তো ডিজাইনে 8টা রডের আমাদের কোনো ডিজাইনই ছিল না, এখানে 8টা রড হলো কিভাবে কলামে? এই কলামটার সাইজ কত মাপবেন তো? 18-20 কলামের সাইজের লোক রডের সম্পর্ক না, এনে ছিল 12-15। তো আপনি 12-15 জায়গায় দিলেন যে 12-18 না 12-20 দিয়ে দিলেন, কিন্তু এই যে কত আছে 17 মানে 20 আছে, তো 12-20-এর ভিতরে আপনি 8টা রড দিলেন, কিন্তু 8টা রডের তো আমাকে কোনো কলামই ছিল না। এটা কি, এটা তো আমি বুঝি না ভাই, এটা আপনারা কেমনে কি করেন, এটা কোনো অর্থ হইলো নাকি? এখন কি জায়গা রড দেওয়ার সিস্টেম আছে? কি সিস্টেম আছে আপনার? ইয়া উঠে গেছে, সব উঠে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি নড়াইল কালিয়া কলেজের পেছনে। তো 6তলা একটা বিল্ডিং এর কাজ চলতেছে এখানে। এই হচ্ছে আমাদের কলেজের ওয়াল, এই ওয়ালটার ঘেঁষে হচ্ছে প্রজেক্টটা। এখানে আপনাদের একটা কিছু মেজর সমস্যা দেখাবো। আমরা এখানে অনেকদিন পরে আসছি, মাঝখানে এখানে কিছুদিন কাজ চলছিল। তো এখানে কলাম ছিল 12-15, এই কলামটাও 12-15 ছিল, রডের ডিফারেন্স ছিল, কিন্তু এইখানে হয়ে গেছে এখন 12-20। দেখেন এই যে একটা কাজ চলতেছে, এই কাজটার ভিতরে এই যে বিষয়টা মেনটেন করা হইল না, এটা কার ক্ষতি হইল? এজন্য কাজ করার ক্ষেত্রে অবশ্যই দক্ষ মিস্ত্রি প্রয়োজন। ভালো মিস্ত্রি না হইলে আপনি ভালো কাজ আদায় করে নিতে পারবেন না। আরও কিছু একটা বিষয় দেখায় যে দেখেন আমাদের এই যে স্পেসিংটা, কলামের রডের স্পেসিংটা দেখেন, মাঝের 3টে রড স্পেসিং, এই সবগুলো স্পেসিং সমান হওয়ার কথা ছিল। এখানে আসলে প্রপারলি কাজ যদি মিস্ত্রি না করে, আপনি কাজ স্টপ করে দিয়ে মিস্ত্রি চেঞ্জ করে নেবেন, এটা হচ্ছে সলিউশন। কারণ হচ্ছে এইসব মিস্ত্রিদেরকে বারবার বললেও কোনো কাজ উঠানো সম্ভব হয় না। তো এরকম প্রবলেমে আসলে প্রজেক্টের অনেক বড় ক্ষতি হয়। আমরা অনেক সময় মনে করি যে বিল্ডিং ধসে যায় বা সমস্যা হয়, আসলে আপনি ভালো ডিজাইন করলে হবে না। যদি আপনার কাজের ত্রুটি থাকে, আপনি কাজ কিভাবে সঠিকভাবে করবেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যে এই যে একটা ভীম, এই ভীমের নিচে একটা কাঠ দেওয়া হয়েছে, এই যে ওই ভিতরে দেখা যায়, যেটা আমাদের আগের সময়ে দ্বিতীয় দেখতাম। এই কাঠটা কিন্তু খোলা হয় না, এই কাঠটা না খোলার কারণে এই যে সাপোর্ট দেওয়ার জন্য নিচে আর একটা কাঠ দেওয়া হয়েছে। এই কাঠটা না খোলার কারণে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক বড় সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে এই কাঠটা একসময় পচে যাবে, পচে গিয়ে এখানে একটা গ্যাপ তৈরি হবে, অর্থাৎ আমার রড দেখা যাবে নিচে, কিন্তু আমরা তো বাস্তবে এটা দেখি না, কিন্তু এটা আমার স্ট্রাকচারের জন্য ক্ষতি হবে, রডে মরিচা পড়বে, একসময় যে এটা ফেল করবে। সুতরাং আপনারা যারা কাজ করেন, এই কাজের ক্ষেত্রে এই বিষয়গুলা মেনটেন করা খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন রড ছিল 10টা, এখানে রড দিছে 8টা, দেখেন অবস্থা কি। এখানে রড ছিল, কলাম ছিল 12-15 এবং রড ছিল 10টা। এখানে দেখেন 12-20-এ 10টা রড দিয়ে দিছে, সাইজের সাথে কলামের রডের কোনো মিল নেই। তো এই অবস্থা। তো আপনারা যারা বিল্ডিংয়ের কাজ করবেন, ভালো ডিজাইন করলে হবে না, ভালো কাজ করে নিতে হবে, ভালো কাজ বুঝে নিতে হবে, এবং ভালো মিস্ত্রির সাথে আপনি ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, মালিক সবগুলো বিষয় সমন্বয় করতে হবে, তাহলে আপনি একটা ভালো কিছু আশা করতে পারেন। তা না হলে কিন্তু সম্ভব না ভাই। এই যে দেখেন অবস্থা কি, দেখছেন।